যারা শ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু, যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশ্মন। আমি একজন দৃষ্টিহীন, আমি অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি কোনো কাজ করে খেতে পারি না এবং সংসারে কোনো ভার বহন করতে পারি না। ইসলাম সমাজ ও দেশের জন্য আমি কিছু করতে চাই, এ বিষয়ে আপনি কিছু নসিহা পেশ করুন। দেখুন, এই কথা সঠিক নয়। আপনি যেটা বলেছেন যে যারা বসে বসে খায় তারা আল্লাহর দুশ্মন, এমন কোনো কথা কোরআন বা হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক, ইসলাম আমাদেরকে কর্মমুখর জীবন ধারণ করতে, গ্রহণ করতে বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20-এ পৌঁছায়নি তখন থেকে তিনি রাখালি করতেন এবং 20 পার হওয়ার সাথে সাথে তিনি ব্যবসার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পুঁজি নিয়ে সিরিয়া গমন করেছিলেন। অতএব তরুণ বয়স থেকে মানুষ উপার্জন করবার জন্য সচেষ্ট থাকবে, কিন্তু কেউ যদি শারীরিকভাবে প্রতিবন্ধী হয় তার তো কোনো দায়ী নেই, বরং তার এই যে প্রচেষ্টা, এই যে আকুতি, এটার কারণে তিনি কাজ করে পরিবারের প্রতি অবদান, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি অবদান রাখলে যেই সওয়াব পেতেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি সে মানসিকতা লালন করেন, তিনি বসে বসে সেই সওয়াব পাবেন ইনশাআল্লাহ।